ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হচ্ছে বেশিরভাগ নাশকতা। বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটকের পাশাপাশি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। তাদের দাবি সীমান্ত পথে ঢুকছে অবৈধ এসব অস্ত্র। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বাকবিতণ্ডা কিংবা আধিপত্য বিস্তার, সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া এখন নিত্যদিনের চিত্র। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের কান্দিপাড়া এলাকায় এক পক্ষের হামলায় গুলিবিদ্ধ হন ৩ জন। সে রাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সাদ্দাম হোসেন নামের এক যুবককে। স্বজনদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে খুন করা হয় সাদ্দামকে। দুইটা ছেলেরে বেশি মারছে, ওই দুইটা ছেলে যদি মরা জায়গা এটার কাউন্টার দেওয়ার জন্য আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে। কে মারছে, কে কি করছে এখন আল্লাহ জানে। হসপিটালে নিবে এরকম কোনো মানুষ নাই। এর আগে পারিবারিক বিরোধের জেরে গত 23 নভেম্বর শহরের একটি ফার্মেসিতে যান স্থানীয় এক যুবলীগ নেতার স্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানিকে হুমকি দেন ওই নারী। গত 1 মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলায় নাশকতা হয়েছে অন্তত 4টি, যেখানে প্রাণ হারিয়েছেন 3 জন, আহতও বেশ কয়েকজন। কিছুদিনের মধ্যে দেখা গেছে অস্ত্রের ঝঞ্ঝনানি উঠতেছে এবং বিশেষ করে অত্যাধুনিক পিস্তল এবং বিভিন্ন শর্টগান সহ এগুলো ব্যবহার হইতেছে। বিশেষ গুলি করে মারছে গুলো করছে না, সারাটা ভাঙে গিয়ে আমাকে মোবাইল দিছে। কোনো সময় করবে না গ্রামে যে পিস্তল আইব বা গুলি আইব, এটা কোনো সময় ভাবছি না। এসব ঘটনার পর যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক সহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। তাদের দাবি, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকছে এসব অস্ত্র। কমন একটা দেখা যাচ্ছে যে তাদের ইয়েটা জিজ্ঞেস করলে তারা একটা কথা বলে যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, বাট সে নাকি বর্ডার থেকে নিয়ে আসছে। বর্ডারিং এরিয়া থেকে যেই অঞ্চল দিয়ে আপনার গাঁজাটা ঢোকে, মাদকটা ঢোকে, ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। যদিও এসব দাবি অস্বীকার করেছে বিজিবি। তাদের দাবি, সীমান্ত এলাকায় নজরদারির পাশাপাশি টহল কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।